কি বন্ধুরা এক্সাইটেড আমার মিনি ব্লগ দেখার জন্য? একটু ওয়েট করো, দাঁড়িয়ে যাও, প্রথম থেকে শেষ অবধি দেখো। হাই বন্ধুরা, আমি আবার চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। আজকে হচ্ছে পঞ্চমী, আর এই ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গতকালের চতুর্থীর দিন। তো আমি বাড়িতে এসেই কিন্তু আমার সঙ্গিনী, সে হচ্ছে আমার মা আর ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছিলাম চুচুড়ে কিছু কেনাকাটার উদ্দেশ্যে। তো চুচুড়ে কি কিনতে গেছিলাম সেটা সবটাই তোমরা দেখতে পারবে। সেটা হচ্ছে আমার ঠাকুরের শাড়ি। তো প্রথম থেকে দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না। আর দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু লাইটিং, কি ভালো লাগে না? আমাদের এখানে কিন্তু দুর্গা পুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো, এই তিনটে পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, মানে কি বলবো, এক মাস ধরে নিজের মনের মধ্যে একটা আনন্দ লাগে। এটা হচ্ছে রথতলার পুজো। তো আসার সময় তোমাদের আবার দেখাবো প্যান্ডেলটা ভালো করে। গিয়ে ঢুকতে দিচ্ছিল না, মাকে ভেতরে ঢুকতে দেয়নি, কিন্তু আমি জাস্ট ছোটো থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর ফেরার পথে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, চুচুড়ায় চলে গেছি, প্রচুর ভিড় হয়েছিল, এত ভিড় কি বলবো। তো আমার তো কেনাকাটা অলমোস্ট আমি যা অনলাইন থেকেই কিনেছি আর শিলিগুড়ি থেকে কিছু কিনেছি। তো আমি আর মা বললাম চলো তাহলে যাওয়া যাক একটু চুচুড়াতে। এই যে দেখতে পাচ্ছ এত ভিড় কি বলবো। তো তোমাদের সেটাই দেখাচ্ছিলাম যে প্রচুর ভিড় হয়েছিল, আর দেখতে থাকো। চলে এলাম, এই যে আমাদের বিখ্যাত চুচুড়ার ঘড়ির মোড়। নিজের জায়গায় এলে না একটা আলাদাই ফিল হয়, কি বলবো। যতই বাইরে থাকি না, বাইরে থাকতে ভালোবাসি কিনা, কিন্তু নিজের জায়গায় একটা আলাদাই ফিল হয়। তো যাই হোক, এখানে মা ঠাকুরের, আমার রাধা কৃষ্ণের জন্য ড্রেস কিনছিল, সব ঠাকুরের ড্রেস কেনা হয়ে গেছে। তো আমি মাকে বলেছিলাম আমি এলেই আমার রাধা কৃষ্ণের জন্য ড্রেস কিনবো। তো আমরা যাই হোক, আমি আর ভাই একটু ঘোরাফেরা করছিলাম এদিক ওদিক, মা যেহেতু কিনছিল। তো অনেক কিছুই কিনেছি, মানে শাড়ি, ব্লাউজ, তারপর অনেক কিছু বাকি ছিল। এবার আমার মা না সেরকম, মানে কি বলবো, মানে বাইরে বেরোয় না, ওই কলেজ থেকে বাড়ি, আর হয়তো কিছু কেনাকাটা করতে গেলে বলে যে তুই আয়, তুই এলেই আমি যাব। তো এখানে গেছিলাম হচ্ছে পাঞ্জাবি মহলে ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনতে, আমার পুচকু ভাইয়ের জন্য। তো বায়না করেছে, এমনি মা ওকে ড্রেস কিনে দিয়েছে, আমি ওকে শার্ট দিয়েছি, টি শার্ট দিয়েছি, তারপর আবার বায়না কি দিদি আমি পাঞ্জাবি পরবো। আমি বললাম ঠিক আছে, ওকে তোর জন্য পাঞ্জাবি কিনবো। তো যাই হোক, পাঞ্জাবি মল থেকে পাঞ্জাবি কিনে আমরা বেরোচ্ছি। তারপর শাড়ি কিনেছিলাম, তারপর ব্লাউজ কিনেছিলাম, অনেক কিছু কেনাকাটা হয়েছিল, পুজোর ঠাকুরের ড্রেস, তারপর সমস্ত কিছু কেনাকাটা করে টোরে তারপর চলে গেছিলাম ফুচকা খেতে, যেটা আমার ফেভারিট। শিলিগুড়িতে আমি সেরকম ফুচকা মানে মনের মতো আমি পাই না, যেটা এখানে পাওয়া যায়। সত্যি কথা বলতে গেলে কি, কলকাতার খাবার আর নর্থ বেঙ্গলের খাবার অনেকটা ডিফারেন্ট, পাওয়া যায় না সেরকম খাবার। কিন্তু ওখানে আর কিছু তুলনা করা যায়, সব কিছু তুলনা করলেও খাবারের তুলনা হয় না। তো যাই হোক, এখানে মোমো খেতে গেছিলাম। তো মোমো খেলাম। তো এই যে মানে কি বলবো, প্রচুর ভিড় ছিল। তো যেই দোকানটায় মোমো খাচ্ছি সেই দোকানটাই হচ্ছে, আমি তখন ক্লাস 11-12 পড়তাম, আমরা একই ব্যাচে পড়তাম বন্ধুটা। তো ওদের বিজনেস আছে, প্লাস চারিদিকে মোমোর দোকান এরকম স্টলের মতো পুজোর সময় বসায়। তো আমি বললাম চলো খাই। তো খেতে খেতে গল্প করলাম ওর সাথে। আর এই হচ্ছে সেই রথতলার প্যান্ডেল। তো তোমাদের মানে যাওয়ার সময় দেখাতে যাচ্ছিলাম, তো ভাবলাম বৃষ্টি পড়ছিল খুব, তো ভাবলাম একটু দেখিয়ে দিই। তো তার জন্য দেখিয়ে দিলাম তোমাদেরকে। অবশ্যই কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা চুচুড়ো চন্দননগরের দিকে থাকো, ব্যান্ডেলের দিকে থাকো, অবশ্যই তো এই প্যান্ডেল হোপিং করবেই, তোমরা ঘুরবেই। তো ভেতরের দিকে ঢুকতে দিচ্ছিল না, কারণ ভেতরের দিকে সব কাজ হচ্ছিল বলে। প্যান্ডেল হপিং করলে তোমরা এইসব ঠাকুরও দেখে যেও, যাই বলবো না কেন। এইসব দিকে বেশ ঠাকুরগুলো, মানে রথতলার দিকে, তারপর পেয়ারা বাগান, ওরা তো ওইসব দিকে তো সবাই ঠাকুর দেখেই। তো যাই হোক, কেনাকাটা হলো, ঠাকুর দেখাও হলো, একটা দুটো ঠাকুর দেখেছি, দেখে এবার বাড়ি ফেরার পালা, খাওয়া দাওয়াও করলাম।
তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থাকো, পুজোতে খুব মজা করো, ফ্যামিলির সাথে বন্ধুবান্ধব সবার সাথে মজা করো, আর সুস্থ থাকো আর খুশি থাকো। চলো আজকের মতো টাটা।